আসসালামু আলাইকুম, আঞ্জুম রান্নাবান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ভেজিটেবল রোল বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি রোলের শিটটা তৈরি করার জন্য চুলায় পানি দিয়ে দিয়েছি। রোলের শিট আসলে অনেকে অনেকভাবে করে থাকে, তো আমার রেসিপিটা ফলো করুন। পানিটা ফুটে আসার আগেই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ। সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পানি গরম হয়ে গেছে, এখন আটা দিয়ে দেব। রোলের শিট তৈরি করার জন্য আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটাকে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা যত ভালোভাবে মথা হবে, রোলের শিটটা ততই ভালো হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এগুলোকে এখন এই প্যানেতে রেখে দেব। এটাকে রেস্টে রেখে দিচ্ছি। রোলের জন্য সবজির যে পুরটা তৈরি করব, এই জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা একটু নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ বাঁধাকপি ও 1 কাপ গাজর। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। এখানে স্বাদ মতো লবণ আর টেস্ট মেকার দিয়ে দিচ্ছি বা নুডলসের মশলা। এখানে সামান্য জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে। কেটে নিয়েছি ডিমটা। এই তো রোলের সেই পুরগুলো। আর এখানে ব্রেড ক্রাম বাসায় তৈরি করে নিয়েছি। আর এখানে ময়দা আর পানি দিয়ে আঠালো একটা গোলা তৈরি করেছি। রোল বানাতে এটা লাগবে। তো দেখে নিন, আমি 1 টুকরা ডো নিলাম। এটাকে এখন রুটির মতো করে বেলে নেব। এটা রুটি থেকে একটু পাতলা হবে। এখন রুটির চারপাশ দিয়ে সেই গলিয়ে নেওয়া আটাটাকে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। কোনো পাশে যেন বাদ না যায়। এখন পুরটাকে দিয়ে দিচ্ছি। এভাবে একটু লম্বা করে দিয়ে দিতে হবে। এখন 2 পাশ থেকে ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। এটা বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। সেই ময়দা গুলিয়ে রাখা এখানে একটু দিয়ে দেব। এখন এটাকে খুব ভালোভাবে চেপে চেপে জড়িয়ে নিতে হবে। এই তো কত সুন্দর আটকে গেছে। এখন ফ্যাটানো ডিমের ভেতরে এটা দিয়ে দিচ্ছি।
চারপাশ দিয়ে যেন ডিমটা লাগে। এখন এটা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার রোলের দুই পাশেও ব্রেড ক্রাম দেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজবো। তেল গরম করে দিয়ে দিয়েছি। এগুলোকে মিডিয়াম জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান তাহলে এই রোলের শিটটি ফেটে যাবে না। অনেকে এটা কমপ্লেন করেন যে রোলের শিট ফেটে যায়। A to Z আমার রেসিপি যদি ফলো করেন তাহলে সুন্দর রোল পাবেন। এখন এগুলোকে ভালোভাবে চারপাশে কালার করে ভেজে নেব। রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল উপরে মচমচে আর ভেতরে পুরে ঠাসা আমার ভেজিটেবল রোল। আমি এটা টমেটো ক্যাচাপের সাথে পরিবেশন করেছি। টমেটো ক্যাচাপের রেসিপি চাইলে আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।